রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখার লোক আমরা। এবার প্রকাশ্যে এলেন শামীম ওসমান, ছবি তুলতে বারণ করলেন বাংলাদেশি নাগরিকদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝেই অনেকেই বিভিন্ন দেশে পালিয়ে যান। এর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। সম্প্রতি তার এক ছবি ভাইরাল হয়। সেই ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। তবে সেই ছবি নিয়ে ধোঁয়াশা তৈরি হলে এবার তাকে সংযুক্ত আরব আমিরাতেও দেখা গেছে। মঙ্গলবার 1 অক্টোবর আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত 2 নারীকেও দেখা যায়। তাদের 3 জনের হাতেই লাল সুতো বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এ সুতো বেঁধেছেন তারা। প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমানকে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। জানা যায়, এর আগে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। সরকার পতনের পরপরই শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। উল্লেখ্য, শামীম ওসমান ও তার ভাই AKM সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। ধারণা করা হয় দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।